হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা প্রত্যেকেই জানো গতকালের ক্লাসে আমরা কার্যশক্তি ক্ষমতা সম্পর্কে যে ক্লাসটি করেছিলাম সেখানে কিন্তু আমি ডিটেলসে ক্লাস করিয়ে দিয়েছি এবং কার্য কাকে বলে, একটা বস্তু কখন কার্য সম্পন্ন করবে অর্থাৎ কার্য করতে গেলে তার উপরে যে বল প্রয়োগ করতে হবে এবং বলের যে প্রয়োগবিন্দু যে স্মরণ ঘটবে তার দ্বারাই কিন্তু কোনো বস্তু কার্য সম্পন্ন করবে। আজকে আমি তোমাদেরকে পড়াবো সবার প্রথম জুল আর কার্যের, জুল সাথে আর্গের সম্পর্ক। তো দেখো আমরা 1 জুল ইকুয়ালস টু কী লিখতে পারি বা কী জানি। যারা গতকালের কার্যের একক যে ক্লাসটির করিয়েছি যেখানে আমি একক সম্পর্কে ডিটেলসে জানিয়েছিলাম, যারা করেছো অবশ্যই এই জায়গাটা বুঝতে পারবে। তার সত্ত্বেও সবার জন্য কিন্তু আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন মিটার। মিটার দেখো এটা আমরা লিখতে পারি বা জুলকে কিন্তু নিউটন মিটার আকারে প্রকাশ করা যায়। এবার এখানে যদি আমরা ভেঙে দিই 1 নিউটন ইন্টু 1 মিটার, 1 নিউটন ইকুয়ালস টু তোমরা প্রত্যেকে জানো 10⁵ টাইম, তাই তো? আর 1 মিটারকে আমরা লিখতে পারি 100 সেন্টিমিটার। বেশ, তাই এরপরে এই দুটো শূন্য যখন এর সাথে অ্যাড হবে তখন আমরা লিখতে পারি 10⁷ আর্গ। তাহলে কি সুন্দরভাবে আমরা জুল আর আর্গের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারলাম। আচ্ছা, তোমরা কখনো দড়ি টানাটানি খেলা নিশ্চয়ই দেখেছো বা কখনো নিজেরাও অংশগ্রহণ করেছো। সেখানে তোমরা লক্ষ্য করেছো দড়িটা যখন ঠিক এরকম ব্যালেন্সড অবস্থা থাকে তখন দুই দল যেরকমভাবে ফোর্সফুলি দড়িটাকে টেনে রাখার চেষ্টা করে তখন প্রযুক্ত বল কিন্তু কোনো দিকেই কার্য সম্পন্ন করতে পারছে না, ফলে সেখানে কৃতকার্য কিন্তু সম্পন্ন হয় না। কিন্তু এই ব্যালেন্স দড়ির সময় যখন শক্তিশালী দল নিজের দিকে টেনে দেয় আর দুর্বল দল তার পেছন পেছন ওই দিকটাতে সরে যায় তখন কিন্তু প্রযুক্ত বলের স্মরণ শক্তিশালী দলের দিকে হয়ে পড়ে, তখন কিন্তু কার্য সম্পন্ন হচ্ছে কারণ বলের প্রয়োগবিন্দু স্মরণ হচ্ছে। এক্স্যাক্টলি যখন বস্তুর ওপর বল প্রয়োগ করা হবে সেই বলের দরুন যখন বস্তুর প্রয়োগবিন্দু স্মরণ ঘটবে তখন কিন্তু আমরা এই কার্য সম্পন্ন হচ্ছে বলতে পারি, কিন্তু লম্বলম্বী হলে কিন্তু কোনো কার্য সম্পন্ন হবে না। বেশ, এরপর আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্ষমতা সম্পর্কে। তো দেখে নাও ক্ষমতা কাকে বলে। ক্ষমতা বলতে মূলত কি বোঝায়? বস্তুর কার্য করার হারকে আমরা ক্ষমতা বলতে পারি। কার্য করার হারকে আমরা ক্ষমতা বলতে পারি। আচ্ছা, ক্ষমতার পরিমাপ কাকে বলবো বা ক্ষমতার পরিমাপ কিভাবে করা সম্পন্ন সেটা আগে দেখো তোমরা। ক্ষমতার পরিমাপ বলতে বোঝায় কোনো বল 1 সেকেন্ডে যে পরিমাণ কার্য সম্পন্ন করছে, অর্থাৎ যে বল 1 সেকেন্ডে কার্য সম্পন্ন করছে তার মান দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়। অর্থাৎ ক্ষমতা পাওয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি W/T, অর্থাৎ টি সময়ে W পরিমাণ কার্য সম্পন্ন করা হয়, W পরিমাণ কার্য সম্পন্ন করা হয়। টি সময় W পরিমাণ কার্য সম্পন্ন করা হয়। এই কার্য করার যে ক্ষমতাপন্ন একক তাকে মূলত আমরা পাওয়ার অর্থাৎ ক্ষমতা দ্বারা প্রকাশ করি। এবার আমরা কৃতকার্য ইকুয়ালস টু কী পেলাম দেখে নাও। কৃতকার্য ইকুয়ালস টু আমরা পেলাম ক্ষমতা ইন্টু সময়। তাহলে এখানে কিন্তু কৃতকার্য আর ক্ষমতার মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হয়েছে, সেটা তোমরা প্রত্যেকে লক্ষ্য করছো। এবার এর থেকে দেখো তো কিভাবে আমরা ক্ষমতা কিংবা বলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। একটু বিচিত্র বলে মনে হলেও কিন্তু এটা পসিবল। কিভাবে দেখো, আমরা পাওয়ারকে লিখতে পারছি কি ওয়ার্ক বাই টাইম। এই ওয়ার্ক অর্থাৎ কৃতকার্যকে আমরা কি লিখতে পারি বস্তুর বল ইন্টু স্মরণ আকারে। কেন বুঝিয়ে দিচ্ছি, নিচে সময়। কেন লিখতে পারি দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো বস্তুর ওপর যখন বল প্রয়োগের ফলে বস্তুটির বলের প্রয়োগবিন্দুর স্মরণ ঘটে তখন যে সম্পন্ন হয় তাকে মূলত আমরা কার্য বলি। অর্থাৎ কার্য বলতে কি বল আর বস্তুর স্মরণের গুণফল। আচ্ছা, এরপর তোমরা প্রত্যেকেই কম বেশি জানো হয়তো স্মরণ বাই সময়কে কিন্তু আমরা বেগ আকারে প্রকাশ করি, তাই তো?
সরণ বাই সময় ইকুয়ালস টু বেগ। এটা আমরা জানি কম বেশি অনেকেই, তাহলে লিখতে পারলাম বেগ। তাহলে এখানে কিন্তু তোমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছো যে ক্ষমতা মানে প্রযুক্ত বল ইনটু বেগের গুণফল। বেশ, খুব সুন্দরভাবে কিন্তু এখানে ক্ষমতা আর বেগের মধ্যে সম্পর্ক স্থাপন হয়ে গেল। এরপর ক্ষমতার একক। ক্ষমতার একক, ক্ষমতার এসআই একক দেখো তো ওয়াট। বেশ, সিজিএস একক। এই যে এসআই একক, এসআই একককে কিন্তু আমরা আবার লিখতে পারি কী আকারে বলো তো? এসআই একককে আমরা আবার ভেঙে লিখতে পারি, যেমন ধরো জুল পার সেকেন্ড। বোঝাতে পারলাম? লিখতে পারি কি? জুল পার সেকেন্ড। এই সিজিএস একককে আমরা লিখতে পারি আর্গ পার সেকেন্ড। আচ্ছা, বুঝলাম এত অবধি আমরা সকলেই। এরপর ওয়াট, ওয়াট সম্পর্কে ধারণা করতে হবে। দেখো, যে বল কোনো সময় কার্য করাকালীন মোট যে শক্তির, সেই শক্তির পরিমাপক হিসাবে 1 সেকেন্ডে 1 জুল কিংবা 10⁷ আর্ক যে কার্য করছে, তার মানে ক্ষমতার এককে কিন্তু আমরা মূলত 1 ওয়াট বলতে পারি। তাহলে 1 ওয়াট বলতে কি বোঝায়? 1 জুল কিংবা 10⁷ আর্ক কার্য করার ক্ষমতাকে মূলত আমরা 1 ওয়াট বলি। দেখো, এই বিষয়গুলি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যারা এই ডেপথগুলো ক্লিয়ার করবে বা বেসিক তথ্যগুলো জেনে ফেলতে পারবে, এখান থেকে যেরকমই মডারেট বা মডিফাই কোশ্চেন আসুক না কেন, বেসটা তো সেম থাকবে, তার উপরে কোশ্চেন কিন্তু সেরকমভাবেই হবে। তাহলে খুব সহজে আমরা ওয়াটের সঙ্গে এই যে জুলের একটা সম্পর্ক নির্ণয় করতে পারি। এছাড়াও তোমরা প্রত্যেকে জানো হয়তো অশ্ব ক্ষমতা কী। তার সত্ত্বেও আরেকবার বলে দিই, অশ্ব ক্ষমতা বলতে বোঝায় 550 ফুট পাউন্ড কার্য করার যে হার, যে বল হিসাবে কাজ করে, তাকে মূলত আমরা 1 অশ্ব ক্ষমতা বলি। 1 অশ্ব ক্ষমতা ইকুয়ালস টু কত ওয়াট জানো তো? 746 ওয়াট। প্রত্যেকেই তোমরা জানো কম বেশি। তাহলে বেসিক জিনিসগুলো কিন্তু কোথা থেকে আসছে? এখান থেকেই আসছে। ঠিক এমনভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমাদের জেনে ফেলতে হবে। আজকে কিন্তু আমরা ক্ষমতা সম্পর্কে পড়ে ফেললাম, নেক্সট দিন কিন্তু আমরা শক্তি সম্পর্কে পড়ব। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে আগামী দিনের নতুন একটি ক্লাসে। কিন্তু তার পূর্বে আমরা আরেকটা জিনিস একটু বলতে চাইবো, সেটা কি বলো তো? যে জীবনের সিচুয়েশান যেমনই আসুক না কেন, আমাদের মনোবলটা কিন্তু শক্ত করে রাখতে হবে, আর নিজের ফোকাসকে কিন্তু একদম এরকম ঠিক ব্যালেন্সভাবে রাখতে হবে। কারণ লক্ষ্য বা ফোকাস কিন্তু প্রত্যেকের একটা নির্দিষ্ট থাকা প্রয়োজন। জীবনে সার্কামস্ট্যান্সেস সকলেরই থাকবে, কম বেশি চেঞ্জ হবে, কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনাটাকে কিন্তু গ্রিপে রাখতে হবে। কারণ আগামী দিনে প্রচুর পরীক্ষার ভ্যাকেন্সি আসতে চলেছে। আর তোমরা প্রত্যেকেই জানো ফুডের পরীক্ষা কিন্তু হতে চলেছে মার্চ মাস নাগাদ, 16-17। প্রত্যেকে জানো, কিংবা যারা জানো না জেনে নিচ্ছ। খুব ভালোভাবে পড়াশোনা করো, আমার শুভকামনা প্রত্যেকের সঙ্গে রয়েছে। আগামী এই যে নতুন সময়টা আসতে চলেছে, প্রত্যেকের কাছে যেন সেগুলো একটা নতুন একটা অপরচুনিটি নিয়ে আসুক, এই শুভকামনা নিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিনে। আর আমি চাইবো যে তোমরা প্রত্যেকে আমার পাশে এরকমভাবে থেকো, আর আমি আগামী দিনে যাতে আরও নতুন ভালো ক্লাস আনতে পারি তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে। দেখা হচ্ছে আগামী দিনে। বাই। তোমরা চাইলে কিন্তু এগুলো অবশ্যই নোট ডাউন করে নিতেই পারো।